তোমার নাকেও তো ঝামা ঘষে দিয়েছে। মারবো এক ঝাঁপ। শালা তলায় তলায় প্রেম প্রেম করছে না তো? বসন্ত বিলাপের মেয়েদের সঙ্গে যদি তোমরা কোন রকম কম্প্রোমাইজ করো তাহলে আমি তোমাদের সঙ্গে নেই। তোকে বলেছি মোয়ের ওপর উঠে দেয়ালে পোস্টার লাগা, তুই একদম বারান্দায় নেমে কি করতে মেয়েদের ওই নাকের উপর পোস্টার লাগাচ্ছিস? যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ সুমন, সেলিম, কিরে এত বড় আনন্দের দিনে তুই এখানে কি করছিস? কাগজ দেখে খবরটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই খোঁজ নিতে এলাম। তাই বলে এত বড় খবরটা তুই আমায় না জেনে চলে এলি? খবর দেব না তোকে, যে আমার সুখবর শুনলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে। ব্যাস, অনেক লেকচারবাজি হয়েছে। শোন, আজ তোকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। তোমরা যদি দীপকে গাইতে দাও আমি তোমাদের 200 টাকা দেবো। ঠিক আছে নিয়ে 50 নে ধর। পরিতোষ দা আমাকে গান গাইবার জন্য টাকা দিল। জমি বাড়ি তো বিক্রি করবোই, প্রয়োজন আমার শরীরের শেষ রক্তবিন্দু বেঁচে ওকে আমি বড় গায়ক করবো। ওকে বুঝিয়ে দেবো মঙ্গলদার মঙ্গল চায়, ক্ষতি চায় না। যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হতে চলেছে। টাকার মধ্যে আছে 2খানা গয়না, তাও না হয় দীপের জন্য দেবো, কিন্তু তারপর চলবে কি করে? দীপ তো সারাদিন বসেই থাকে, ও যদি চেষ্টা করে একটা চাকরি বাকরি কিছু। না, ওকে কি কলকাতা নিচে চাকরি করবার জন্য? চাকরি করতে আমি করবো। ওর কাজ শুধু একটাই, গান গাও। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ফর হিম। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। তাহলে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সামনের মাসে 10 তারিখে আমি শিবানীকে বিয়ে করব। শিবানীর বাবা আর আমার বাবার ইচ্ছে মতন আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর বিয়ের পর শিবানী তোর সম্পদ হিসেবে আমার কাছে জমা থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন। টাকাটা জমা থাকবে আমার কাছে, আর চেক বইটা থাকবে তোর কাছে। আজ আমিও তোর কাছে দয়ার পাত্র হয়ে গেলাম। আমার বন্ধুত্ব যদি তোর কাছে অসম্মানের হয় তাহলে কাউকে বলবি না যে আমি তোর বন্ধু। আমাদের বন্ধুত্ব একসময় ছিল, এখন নেই। ব্যাস প্লিজ, এবার দয়া করে তুই আমার একটা কথা শুনবি প্লিজ। আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এই হোটেলে ঢোকবার আর কোনো রাস্তা নেই কেন? না মানে আমার এই বিছানার তোষকের অবস্থাটা খুব শোচনীয় আর কি। তুমি নেহাতি ছেলে মানুষ, আরে ভালো তোষক থাকলে আমরা এখানে এসে আশ্রয় নেবো কেন? যাও, যত শিগগির পারো হাওড়া মিউনিসিপ্যালিটির সঙ্গে সমস্ত কানেকশন কাট অফ করে ডাইরেক্ট শাহজাহান। জিমি আসছে, একটু বাটন করার চেষ্টা করবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। চিন্তা করবার কিচ্ছু নেই, ও জিমির ফিরিস্তি আমার সব মুখস্থ আছে। আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, আপনি নোট করুন। লিখুন, শাহজাহানের চাকরি করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শাহজাহানের বাইরে আমি বেঁচে আছি এ কথা আমি ভাবতেই পারি না। আপনি চলে যান, কারণ জীবনের পরম লগ্ন দেরিতে হলেও যখন এসেছে তখন তাকে গ্রহণ করুন। আমরা বন্ধু দুজন, শুধু দুজনই, জীবনের সুখ দুঃখ এসো না ভরি দুজনই। আমি দিই